আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর বাচ্চা, গরুর বাচ্চা, ষাঁড়ের বাচ্চা। কয়টা বিক্রি করেছে আর একটা রাখাল? আজকে সকালে এই দুইটা। এগুলা বাচ্চার দাম কেমন লাগবে? এটা 30,000, 35,000 আর কি, নাকি? দুধ খেছে। এগুলা আর 2-3 মাস পরে বিক্রি করবে না? দুধ ছাড়লে বিক্রি করে মনে হয়। উনার গরু কয়টা আছে? উনারও 20টা। এখানে কয়জনের গরু টোটাল? তো দেখতে পাচ্ছেন আসলে এখানে আসলে বাচ্চাগুলো খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। তো গরুগুলো অবাক চোখে তাকায় রয়েছে, যেন আমরা মঙ্গল গ্রহের প্রাণী। কারণ তারা দেখে না, আসলে প্যান্ট পরা মানুষ দেখলে তারা কিন্তু একটু অন্যভাবে দেখে থাকে আর কি, যে কোত্থেকে আসছে, ওয়ার ইউ ফ্রম কামিং দেয়ার, এরকম তাদের চিন্তা ভাবনা। বাট তো আসলে গরুগুলো কিন্তু খুবই শান্ত মেজাজের। তবে এই গরুগুলোর যখন গলায় দড়ি দিবেন বিশেষ করে, তখন কিন্তু এরা দারাজ দারাজ দিয়ে মানে নিচে পড়ে যাবে। তখন আপনি ভাববেন যে গরুগুলো মনে হয় অসুস্থ, কিন্তু আসলে এমন না। এদের গলাতে কখনো দড়ি পড়ে নাই, কারণ এরা হচ্ছে যে একজন ফ্রিডম ফাইটারও বলতে পারেন, বা দেখা যাচ্ছে যে এরা একদম ফ্রিলি এই চরের মধ্যে আর কি জীবনযাপন করে থাকে। এরা জন্ম নেওয়ার পর থেকে এদের শরীরে কোনোভাবেই বা এদের গলায় দড়ি পড়ে না, যে কারণে এরা দড়ির সাথে অভ্যস্ত না। এদের গলাতে যদি দড়ি দেন তো ভাববে যে এদের শরীরে আপনি 50 মিনিট কিছু চাপাই দিয়েছেন, যেমন গরুরে ফালাই দেন না এভাবে। হোয়াট হ্যাপেনিং ব্রো? না, ইউ আর আ সিস্টার, হোয়াট হ্যাপেনিং? আই এম জাস্ট মেকিং মাই ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল কন্টেন্ট। তো আসলে ও আমার যেন কিছু জিজ্ঞেস করছে যে ভাই কোত্থেকে আসছো। উনি দেখেন, আমি আপনাদেরকে দেখেন, উনি আমার সাথে কথা, হ্যালো, কী অবস্থা? তো উনি মনে হবে যে আপনার সাথে কথা বলতেছে মুড়ি ঝুঁকায় ঝুঁকায়, এরকমভাবে অনেক সময় কথা বলে। সো মাই ইংলিশ ইজ ভেরি উইক, বাট আমি ট্রাই করতেছি যে আমার ইংলিশটাকে ইমপ্রুভ করার, যে আমি আমার ইংলিশটাকে ইমপ্রুভ করব, সেটাও গরুর সাথে কথা বলে। কারণ মানুষের সাথে কথা বললে তো অনেকে হাসবে, যে কারণে আমি গরুর সাথে কথা বলেই ইমপ্রুভ করার চেষ্টা করছি আমার বিশেষ করে আমার ইংলিশটাকে। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর দেখেন বাচ্চাগুলা, এখানে এক একটা বাচ্চার প্রাইস এক এক রকম। এটা 40,000, বড়োরা 30,000, ওইটা ধরেন যে 32-33,000, তো এরকমই ধরেন। কিন্তু এই গাই গরুগুলোর কোনোভাবে আপনার প্রাইস নির্ধারণ করব না, কারণ এই গাই গরুগুলো আজ পর্যন্ত আমরা কিনতে পারি নাই, বা যারা বাইরে থেকে আসছে তারাও কিনে নেই। তো এবার বলি যে আসলে যে গরুগুলো বিক্রি হয়, সেই গরুগুলোর আমরা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাই না কেন? এই জন্য অনেক রিজন আছে। কারণ এখানে যে গরুগুলো, যে মানুষগুলো কিনতে আসে, তাদের কিন্তু নিষেধ থাকে যে ভিডিওটা কোনোভাবেই তাদের করা যাবে না। হেই, যা, একবার মেরে ফেলাই দিমু। কি দেখোস শালার পুত, তোর তো ভয় পাই হালায়। তো দেখেন যে আমি একটু সাহস করে দাঁড়াইছি, সেজন্য সে দাঁড়াই গেছে। সে কিন্তু আমাকে মারার ইন্টেনশানে আসছিলো বা তারার ইন্টেনশানে আসছিলো, কিন্তু আমি দেখেন সাহস করছি, যে কারণে সে সরে গেছে। তো আপনি কখনো পালাবেন না, নিজের আর কি প্রফেশন থেকে কখনো পালানোর চেষ্টা করবেন না। কোনো সময় দেখা যাচ্ছে যে নিজেকে কোনোভাবে হার মানানোর চেষ্টা করবেন না। সব সময় উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, দেখবেন যে আপনাকে কেউ দমাতে পারবে না। কারণ আপনার উঠে দাঁড়া, ফিরে দাঁড়াটা কি, আপনি মনে করবেন আপনার জীবনের সফলতা, বা আপনার জীবনের অনেক ভালো কিছু আপনি একটা করতে পারবেন। তো এবার আপনাদেরকে আমরা একটা কথা বলি, যে এই গরুগুলো আপনারা কিনতে আসবেন কোন সময়? যেহেতু আমরা জুলাই মাসের আজকে মেবি 12 তারিখ, সো আমরা 12 তারিখে এই ভিডিওগুলো তৈরি করতেছি। জুলাই মাসেই গরুগুলো বিক্রি হয়, জুলাইয়ের পরেও কিছু গরু বিক্রি হয়। তো জুলাই মাসে পুরোপুরি আর কি পানি দিয়ে লোড হয়ে যাবে এই চর। তারপরে এই গরুগুলো চলে যাবে একদম রাস্তার পাশাপাশিতে। আর এই যে দেখেন ঘাস, এই ঘাসে ভরা চরে আমরা আসছি। আর আপনারা জানেন যে এটা এখান থেকে ইন্ডিয়ান বর্ডার হচ্ছে মাত্র 3 থেকে 4 কিলোমিটার।
সো সেখানে অনেক বড় জঙ্গল আছে। তারপরে হচ্ছে যে ঝাড়খণ্ডের জঙ্গল রয়েছে, ঝাড়খণ্ড এখান থেকে অনেক কাছে। সো এখানে সাপ থাকার চান্সেস 100-তে 100 পরিমাণ। এই যে দেখেন উনি আমাকে কেন গরুটা আমাকে কিছু জিজ্ঞেস করছে যে কোত্থেকে আসছে। হ্যালো হ্যালো ব্রো, ব্রো না সিস্টার, হ্যাঁ কী খবর? আমি ভিডিও করতে আসছি, আমি ভিডিও করতে আসছি, বুঝতে পারছো? সো ডোন্ট ওয়ারি, যাও ঘাস খাও। তো এখন অনেক মানুষ বলতে পারে যে ভাই আপনি কি গাধা, গরুর সাথে কথা বলেন? কি মনে করেন আপনি এই সব গরুগুলোকে? গরু আপনার মাইন্ড পড়তে পারে না? অবশ্যই আপনার মাইন্ড পড়ে। একটা গরু অবশ্যই আপনার মাইন্ড পড়তে পারে। পৃথিবীতে আল্লাহ একটা জিনিসকে মাইন্ড পড়ার দেয় নাই, জ্ঞান দেয় নাই, সেটা হচ্ছে যে সাপ, যার মধ্যে কি ব্রো হোয়াট হ্যাপেনিং, যার মধ্যে কোনোভাবেই মাইন্ড পড়ার বা মাইন্ডকে রিড করার মতো তার শক্তি নেই। কারণ পৃথিবীতে সব প্রাণীরাই দেখা যাচ্ছে যে সাময়িক সময়ের জন্য হইলেও বা কিছু সময়ের জন্য হইলেও সে পোষ মানে, বাট সাপের ক্ষেত্রে কিন্তু তা না। সাপ কোনোভাবেই পোষ মানে না। তো এই গরুগুলো আপনার গরুগুলো বিশেষ করে মাইন্ড পড়তে পারবে, বা বিভিন্ন প্রাণী, সাপ ছাড়া, সাপ ব্যতীত সব প্রাণী আপনার মাইন্ডকে রিড করতে পারে। একমাত্র সাপ একটা প্রাণী যে আপনার মাইন্ডকে কোনোভাবে রিড করতে পারে না, সে কখনো পোষ মানে না, বা সে আপনার কথা বোঝার চেষ্টাও করবে না। দেখেন যে তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের মাইন্ডে যদি যান, তারা কিন্তু আমাকে দেখে অবাক বা জিজ্ঞেস করতেছে মুড়ি ঝুঁকাইয়া যে কী করস তুই। তারা দেখে এগুলো অভ্যস্ত না, এমনও হইতে পারে। তো এই চরে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। ব্রো সিস্টার গো গো ব্যাক। তো আপনি আমার নাম্বারে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে। অবশ্যই আপনারা যারা বিশেষ করে যাদের প্রয়োজন আছে তারা আমার সাথে কথা বলতে পারেন। আর যারা আমার বিশেষ করে হেল্প চাচ্ছেন তারাই কি বলে ফোন করবেন। আমি চেষ্টা করব আমার মতো করে হেল্প করার, বা আপনাদেরকে কেনার জন্য কিছু ইনফরমেশান আউটপুট করার আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিশেষ করে। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা আমাদের চ্যানেলটির মাধ্যমে চেষ্টা করি সারাক্ষণ আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা জানানোর। মামা ওই পালে যাইতে হবে, ওই পালে, হ্যাঁ চলো কেটে দাও। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এখানকার ওয়েদার, এখানকার নীল, বা এখানকার ওয়েদার, এখানকার গ্রিন ঘাস, এবং হচ্ছে যে এখানকার প্লেসমেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এতটা সুন্দর একটা প্লেসমেন্ট। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। কী করতেছে ওরা সবাই মিলা? এখন খেপা আছে, এমনি থাকলে মাই দিবে একলাই। মারবে না, ওরা মারামারি করবে নাকি? ওই যে মারামারি করে ওইটার লেগে একসাথে যুক্তি করছে, হ্যাঁ একসাথে যুক্তি করে কি আমাদেরকে অ্যাটাক করবো? করতে পারে, কোয়া যায় না। দাঁড়াও, আমি ওদের একটু যুক্তিটাকে একটু রিড করার চেষ্টা করি। তারা কিন্তু যুক্তি করতেছে আমাদেরকে মারার জন্য। তারা কিন্তু একের পর এক কানে কানে কথা বলে তারা কিন্তু আমাদের কাছে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই পিছপা হব না। প্রয়োজনে তারা যদি আমাদের তাড়ন দেয়, আমরা প্যান্ট খুলে দৌড়াবো। দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আপনাদেরকে আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করি যে সব একসাথে হয়ে যাচ্ছে। তারা কি আলাপ করছে না আলোচনা করছে বা কি মিটিং করছে সেটা জানি না। এবারের আন্দোলন আমাদের দেশকে পিছিয়ে ফেলার আন্দোলন, এরকম হয়তো বা তারা ভাবতেছে। কারণ আমাদের বাংলাদেশের যে সব রাজনৈতিক দলগুলো আছে তাদের আন্দোলন তো এরকমই, যে আমাদের এবারের আন্দোলন আমাদের দেশকে পিছিয়ে ফেলার আন্দোলন। সেটা আওয়ামী লীগই হোক, বিএনপি হোক, বা যে কোনো দল হোক না কেন। তো দেখেন একদম দেখে রয়েছে, এই যে লাল সারগুলো দেখছেন, এগুলো 60,000-65,000-এর মধ্যে এখানে কিনতে পারবেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই চ্যানেলটির মাধ্যমে এই চর এলাকার গরুগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।
আমরা সারাক্ষণ চেষ্টা করি আমাদের এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু দেখানোর, জানানোর। এবং এই তুই কিন্তু আমার সিরিয়াসলি 2 টাইম তুই কিন্তু আমার তেরা আসছস। এই এই মাইর দেবো খেপা। দেখেন তোমার কেওড়া কেওড়া শিং দেখে আমার ভালো লাগে তো মাই। ওই ভাই ভাই এই থাক 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 লড়তে দে। Hey, hey, hey. Oh, what happening? What happening? Go your way. Go your way. Go. Go your way. এই একটা থেকে চলো হুম।